আসসালামু আলাইকুম। আপনি যদি কানাডাতে মাস্টার্স প্রোগ্রামে সেলফ ফান্ডিংয়ে পড়তে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সেলফ ফান্ডিংয়ে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার সময় বেশ কিছু বিষয় খেয়াল করে অ্যাপ্লিকেশন করতে হবে, কেননা সেলফ ফান্ডিংয়ে ভিসা রিজেকশনের রেটটা সব থেকে বেশি। তো আমি আজকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনারা এইসব বিষয় মাথায় রেখে অ্যাপ্লিকেশন করতে পারেন, আশা করব আপনারা ভিসা নিয়ে কানাডাতে পড়তে আসতে পারবেন। নাম্বার 1 বিষয় সাবজেক্ট সিলেকশন। অনেকেই এই জায়গাটাতে ভুল করে ফেলে। আপনি মাস্টার্স প্রোগ্রামে যে সাবজেক্টটাতে পড়তে আসতে চাচ্ছেন এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সাবজেক্ট সিলেকশনের সময় অবশ্যই আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং আপনার প্রফেশনের সাথে ম্যাচ করে সাবজেক্ট সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি করেন তাহলে আপনার উচিত সিভিল ইঞ্জিনিয়ারিং অর রিলেটেড সাবজেক্টগুলোতে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করা। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেখাপড়া করে ইংলিশ প্রোগ্রামে মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তাহলে বিষয়টা ভিসা অফিসারের কাছে কনফিউজড হবে এবং আপনার অফার লেটার পাওয়া টাফ হয়ে যাবে। সো আপনার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে মাস্টার্স প্রোগ্রামে সাবজেক্ট সিলেক্ট করে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন। ইউনিভার্সিটি সিলেকশনটাও খুবই গুরুত্বপূর্ণ, কেননা আপনার যে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট স্কোর বা আদার্স প্রোফাইল, এইগুলোর উপর বেস করেই আপনাকে ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে হবে। এখন আপনার যদি লো প্রোফাইল হয় বা মিডিয়াম লেভেলের প্রোফাইল হয় তাহলে আপনাকে লোয়ার র্যাঙ্ক যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো সিলেক্ট করতে হবে, অথবা যে ইউনিভার্সিটিগুলো র্যাঙ্কিংয়ে নেই এমন টাইপের ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আপনি যদি আপনার প্রোফাইল অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট না করতে পারেন তাহলে আপনার কিন্তু অ্যাডমিশন পেতেও টাফ হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, আপনার যদি লো প্রোফাইল হয় বাট আপনি চান যে কানাডার ইউনিভার্সিটি অফ টরন্টোতে মাস্টার্স করবেন, সেক্ষেত্রে এটা খুবই টাফ হবে, কেননা ইউনিভার্সিটি অফ টরন্টোর র্যাঙ্কিং কানাডাতে নাম্বার 1। সো আপনার যে টাইপের প্রোফাইল আপনাকে অবশ্যই ওই টাইপের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 3, প্রপারলি ভিসা অ্যাপ্লিকেশন। এই স্টেজেও অনেকে ভুল করে থাকে। প্রপারলি ভিসা অ্যাপ্লিকেশন না করার ফলে অনেকের ভিসাটা রিজেকশন হয়। যখন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন স্পন্সর কারা হবেন এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। অ্যাপ্লিকেশন করার সময় যে রাইটিংগুলো লাগে, স্টাডি প্ল্যান, বা যদি আপনি আপনার স্পাউস বা চিলড্রেন সহ অ্যাপ্লাই করেন তাহলে কভার লেটার বা ফরওয়ার্ডিং লেটার লাগে, এক্সপ্লেনেশন লেটার অফ সোর্স অফ ফান্ড, ফিনান্সিয়াল প্ল্যানিং, এই বিষয়গুলো সুন্দর করে প্রেজেন্ট করতে হবে। পাশাপাশি ভিসা অ্যাপ্লিকেশনের সময় যে ফর্মগুলো থাকে এগুলো প্রপারলি ফিল আপ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, আপনার অ্যাপ্লিকেশনটা সুন্দর করে ভিসা অফিসারের কাছে প্রেজেন্ট করতে হবে। এমন যদি হয় আপনার অ্যাপ্লিকেশন করার জন্য সব ডকুমেন্ট পারফেক্ট আছে বাট আপনি হযবরলভাবে আপনার ডকুমেন্টগুলো ভিসা অফিসারের কাছে প্রেজেন্ট করলেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হতে পারে। তো অ্যাপ্লিকেশন করার সময় আপনি যে ম্যাটেরিয়ালগুলো রেডি করবেন সেগুলো সুন্দর করে সিরিয়ালি প্রেজেন্ট করবেন এবং যেখানে যেই ডকুমেন্টটা দিলে ভালো হয় ওইখানে ওই ডকুমেন্টটা দিবেন এবং সুন্দর করে একটা সিরিয়াল মেনটেন করবেন, টেবিল অফ কন্টেন্ট দিবেন। তো ভিসা অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে সাবমিট করবেন। সো কানাডাতে সেলফ ফান্ডিংয়ে মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য এই 3টে বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো এই 3টে বিষয় মাথায় রেখে যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করেন বা ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, আমি আশা করব আপনার অ্যাডমিশন বা ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম।